Okay. Assalamualaikum. This is me, Sharifa Pinky, on behalf of Nishapot Ideal Academy and High School. I warmly welcome you all to today's class. I hope you are all doing well. Today's session is a special one as well. We will be conducting the spoken English class using a multimedia projector. Additionally, this class is being broadcasted live on Facebook so that our students and their parents can join and benefit from it. Our main focus for today is to enhance our spoken English skill and build confidence in communicating fluently. তো আমরা গত ক্লাসে টেন্স সম্পর্কে অনেক কিছু আলোচনা করেছি। টেন্স সম্পর্কে আমরা অনেক কিছু জেনেছি। টেন্স অর্থ কি? ক্রিয়া সংগঠনের সময়কে আমরা জানি কি বলে? টেন্সটা মূলত তিন প্রকার। এখন কথা হচ্ছে আমরা টেন্স শিখলাম, কত প্রকার সেটা শিখলাম, কিন্তু কেন শিখব? টেন্স কেন আমরা শিখব? ইংলিশ গ্রামারে অনেক ধরনের উপাদান আছে, তো আমরা টেন্সটাই কেন শিখব? আমরা সবাই কি চাই? ইংরেজিতে ভালোভাবে কথা বলতে চাই, চাই না সবাই? চাই আমাদের ফ্লুয়েন্টলি যাতে ভালো হয়। আমরা যদি ফ্লুয়েন্টলি কথা বলতে পারি সবার সাথে, আমাদের সহপাঠীর সাথে, টিচারের সাথে, আমরা আমাদের দৈনন্দিন জীবনে আমরা অনেক ইংরেজি কথাবার্তা বলি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় আমরা ইংরেজিতে ভালো করতে পারি। অনেকে এমন আছে আমরা লিখতে পারি খুব ভালো, কিন্তু বলতে কি পারি না। আবার কিছু কিছু আছে যে আমি খুব সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে চাই, কিন্তু আমি পারি না। তার জন্য আমার কি দরকার? টেন্স। এখন টেন্স জানলে কিন্তু আমাদের প্রথমে হয় না। আমরা কিন্তু গত আরো যে সেশনগুলো হয়েছে সেখানে আমরা দেখিয়েছি যে কিভাবে আমাদের ভোকাবুলারি স্ট্রং করা লাগে। আমরা কিন্তু ফার্স্টে আমাদের ভোকাবুলারি স্ট্রং করা লাগবে। আমরা যত বেশি ভোকাবুলারি জানবো আমাদের তত বেশি ইংলিশ কিভাবে ডেভেলপমেন্ট হবে, ঠিক আছে? এখন আমরা ভোকাবুলারি জানি। এখন আমি ইচ্ছামতো ভোকাবুলারি ইউজ করলাম, ইউজ করে কি আমাদের সেন্টেন্স গঠন হয়? সেন্টেন্স গঠনের জন্য আমার সুন্দরভাবে টেন্সের ব্যবহারটা দরকার। তো টেন্স এজন্যই আমার খুব বেশি ইম্পর্টেন্ট। আমরা কি জানি টেন্স কত প্রকার? তিন প্রকার। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রত্যেকটা টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে? প্রত্যেকটাকে চার ভাগ করে টোটাল 12 প্রকার টেন্সে ভাগ করা হয়েছে। তো আমরা যদি প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে যাই, প্রেজেন্ট টেন্সটাকে কয় ভাগে ভাগ করা হয়েছে? চার ভাগে ভাগ করা হয়েছে। প্রেজেন্ট সিম্পল টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যখন আমি পাস্ট টেন্সে যাব, পাস্ট সিম্পল টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যখন ফিউচার টেন্সে হবে তখন কি হবে? ফিউচার সিম্পল টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমরা এখানে ক্লাস করছি, এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্স। আমরা ক্লাস করছি প্রেজেন্ট টেন্স। আমি বাড়ি থেকে বিদ্যালয়ে এসেছিলাম, এসেছিলাম কোন টেন্সে হবে? পাস্ট টেন্স। আমার ক্লাস শেষ হলে আমি বাড়ি চলে যাব, কোন টেন্স? ফিউচার টেন্স। তো এই টেন্সগুলো এইভাবে আমরা হচ্ছে গত সেশনে আলোচনা করেছি। এখন এই সেশনে আমাদের মূল টার্গেট হচ্ছে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স নিয়ে। ওকে? তো প্রেজেন্ট সিম্পল টেন্সের গঠন আমরা জানি। গঠন কি? সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফ্রম প্লাস অবজেক্ট। সংক্ষেপে আমরা যেটাকে বলি সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। দেখো আমাদের স্ক্রিনে দেখা যাচ্ছে কিন্তু স্ট্রাকচারটা আছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ভার্বটা কোন ফর্মে এখানে থাকবে? ভার্বের বেস ফর্ম, ঠিক আছে? বা ভার্বের প্রেজেন্ট ফর্ম আমরা যেটাকে বলি। এখানে দেখো অ্যাফার্মেটিভ ফর্ম আছে, নেগেটিভ ফর্ম আছে, ইন্টারোগেটিভ ফর্ম আছে। তো আমরা হচ্ছে আগে অ্যাফার্মেটিভ ফর্ম মানে মূল ভার্বটা দিয়ে হচ্ছে আমরা আমাদের সাধারণ যে কাজগুলো করি এই কাজগুলোর ক্ষেত্রে বাক্য তৈরিগুলো করব, ঠিক আছে? ধরো এখন আমি একটা ইংরেজি সেন্টেন্স বললাম, আমি বিদ্যালয়ে যাই। আমি বিদ্যালয়ে যাই, এর ইংরেজি কি হবে? I go to। প্রথমে আমার কি দরকার? সাবজেক্ট। সাবজেক্ট এখানে কি আছে? I। সাবজেক্ট কি আছে? I। আমি বিদ্যালয়ে যাই। তারপর কি? ভার্ব দরকার। এখানে ভার্ব কি? আমি বিদ্যালয়ে যাই। যাই হচ্ছে আমার ভার্ব। তো I এর পর আমরা কি দিব? Go। I go। বিদ্যালয়ে যাই টু স্কুল। I go to school। আমি বিদ্যালয়ে যাই। I go to school। এখন যদি আমি বলি আমরা বিদ্যালয়ে যাই তখন কি হবে? We go to school। আমরা বিদ্যালয়ে যাই। We go to school। টু
আমি বই পড়ি। I read books. I read books. তুমি বই পড়ো। You read books. তারা বই পড়ে। They read books. আমি ক্রিকেট খেলি। ক্রিকেট। I হচ্ছে সাবজেক্ট, প্লে হচ্ছে কি ভার্বের বেস ফ্রম বা প্রেজেন্ট ফর্ম আর অবজেক্ট কি ক্রিকেট। I play cricket. আমি ক্রিকেট খেলি। I play cricket. তুমি ক্রিকেট খেলো। You play cricket. সে ক্রিকেট খেলে। She plays cricket. He plays cricket or she plays cricket. তারা ক্রিকেট খেলে। They play cricket. They play cricket. They play cricket. Cricket. রাজু ক্রিকেট খেলে। রাজু plays cricket. রাজু plays cricket. রাজু plays cricket. Cricket. ওকে, আমরা নেক্সট অন্য কোনো ভার্ব ইউজ করি। আমি মাছ ধরি। I মাছ ধরি। I catch fish. সে মাছ ধরে। He catches fish. তারা মাছ ধরে। They catch fish. তারা মাছ ধরে। They catch fish. সে মাছ ধরে। He catches fish. তাহলে আমরা দেখো প্রেজেন্ট সিম্পল টেন্স দিয়ে অনেকগুলো বাক্য তৈরি করতে পারছি। তো আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রেজেন্ট সিম্পল টেন্সটা ব্যবহার করি কিনা? করি না? আমরা প্রতিদিন ঘুম থেকে উঠি, ঘুম থেকে ওঠার পর আমরা দাঁত ব্রাশ করি, ভাত খাই, তারপর বিদ্যালয়ের জন্য আসি। এই ধরনের অনেক কিছু আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি। আমরা ইংরেজি কথা বলার ক্ষেত্রে কিন্তু প্রেজেন্ট সিম্পল টেন্সের অনেকগুলা ব্যবহার আমাদের আছে। তো এই প্রেজেন্ট সিম্পল টেন্সের ব্যবহার নিয়ে দেখি তো আমরা আজকে পারি কিনা কিছু। হ্যাঁ, দেখো আমাদের স্ক্রিনের দিকে একটু ফলো করো। কি দেওয়া আছে দেখো তো এখানে ফার্স্ট অফ অল। কি দেওয়া আছে? ফার্স্ট অফ অল। সর্বপ্রথম। এটা হচ্ছে আমাদের যে ডেইলি অ্যাক্টিভিটিস গুলো থাকে, প্রতিদিন আমরা কোনো না কোনো অ্যাক্টিভিটিস এর সাথে কিন্তু যুক্ত আছি। সেটা প্রত্যেকের ক্ষেত্রে, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই সেটা হয়। এখন দেখো ফার্স্ট অফ অল, সর্বপ্রথম। I get up early in the morning. I get up early in the morning. সর্বপ্রথম কি হয়? আমি ঘুম থেকে উঠি। সর্বপ্রথম আমার কাজ কি? ঘুম থেকে ওঠা। First of all, I get up early in the morning. সর্বপ্রথম আমি ঘুম থেকে উঠি। Then তারপর I brush my teeth. তারপর আমি কি করি? আমার দাঁত ব্রাশ করি। I brush my teeth. I brush my teeth. প্রথম বাক্যে যাও, I get up early in the morning. এখানে আমি কোন টেন্স ইউজ করছি? প্রেজেন্ট সিম্পল টেন্স। I get up, আমি উঠি। আমার কাজ কি? উঠা। get up হচ্ছে ভার্বের বেস ফর্মে আছে, তো আমি আমার বেস ফর্ম ইউজ করলাম। সাবজেক্ট আছে, অবজেক্ট আছে, আর হচ্ছে ভার্বের বেস ফর্ম আছে। তাহলে আমার এটা কি প্রেজেন্ট সিম্পল টেন্স হইছে? এখন আমি আমার ফ্রেন্ডের সাথে কথা বলতে যাব, ঠিক আছে? আমার ফ্রেন্ড আমাকে আজকে জিজ্ঞেস করলো তুমি সর্বপ্রথম কি করেছো? তো আমি যখন বলবো আমি প্রথমে ঘুম থেকে উঠেছি, তখন আমি কি বলবো? ফার্স্ট অফ অল, I get up early in the morning. প্রথমে হচ্ছে আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি। দেন তারপর I brush my teeth. আমি আমার দাঁত ব্রাশ করি। তারপর আমি আমার দাঁত ব্রাশ করি। And freshen up myself. মানে আমি আমার হাত মুখ ধুতে করে নিজেকে পরিষ্কার করি। Then I take morning exercise for about 30 minutes. তারপর আমি 30 মিনিট শারীরিক ব্যায়াম করি। 30 মিনিট কি করি? শারীরিক ব্যায়াম করি। After that, তারপর I have a shower and have my breakfast. আমি গোসল করি এবং আমার সকালের নাস্তা খাই। Shortly after that, I get ready to go to school. তারপর কি করি? Shortly after that, I get ready to go to school. এটা হচ্ছে আমার সকালে আমি কি কি করলাম বিদ্যালয়ে আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত। তারপর দেখো after going to school.
পড়ি। And I finish my all homework. And I finish my all homework. Before going to bed, I generally read my favorite story book. I generally read my favorite story book. মানে ঘুমাতে যাওয়ার পূর্বে আমি কি করি আমার প্রিয় গল্পের বই পড়ি। Finally, সবশেষে I go to bed and have a sound sleep. Finally আমি কি করি I go to bed and have a sound sleep. ঠিক আছে? তো দেখো আমি প্রথমে কি করেছিলাম সকালে ঘুম থেকে ওঠার পর কি করেছি দাঁত ব্রাশ করেছি, তারপর নিজেকে ভালোভাবে ফ্রেশ হয়েছি মানে নিজেকে ভালোভাবে ধৌত করেছি, তারপর আমি আমার কিছু শারীরিক ব্যায়াম করেছি, তারপর আমার শাওয়ার নিলাম, তারপর হচ্ছে আমি আমার ব্রেকফাস্ট নিলাম, তারপর আমি আমার বিদ্যালয়ে যাওয়ার জন্য প্রস্তুত হলাম। বিদ্যালয়ে গেলাম, বিদ্যালয়ে যাওয়ার পর আমি আমার লাইব্রেরি থেকে একটু নিউজপেপার পড়েছি, প্রতিদিনের যে নিউজপেপার থাকে সেটা আমি একটু পড়লাম। নিউজপেপার পড়ার পর হচ্ছে আমি আমার ক্লাস শুরু করলাম, ক্লাস শুরু হলো, ক্লাস শেষ হলো, বাড়ি ফিরলাম, তারপর হচ্ছে রাত্রেবেলা ডিনার করলাম, ডিনারের পূর্বে কিছু করলাম, আমি পড়াশোনা করলাম, পড়াশোনা করার পর আমি আমার সব বাড়ির কাজ শেষ করলাম, তারপরে বিছানায় যাওয়ার আগে আমি আবার আমার প্রিয় গল্পের কিছু বই পড়লাম, তারপর শেষে আমি ঘুমাতে গেলাম। এই যে আমি আমার দৈনন্দিন জীবনে প্রেজেন্ট সিম্পল টেন্স দিয়ে কিন্তু আমি আমার সবগুলো কাজ শেষ করে নিয়েছি। তো এখন কি আমরা পারবো না অনায়াসে প্রেজেন্ট সিম্পল টেন্স কিছু গঠন করতে? এখন দেখো আমরা যে আজকে যে আমরা এটা প্র্যাকটিস করলাম আমাদের ডেইলি অ্যাক্টিভিটিসটা, সেটা এখন হচ্ছে আমরা সবাই একসাথে প্র্যাকটিস করব যাতে আমরা এটাই আমরা বলতে পারি এটাই তো আমরা করি। আমরা প্রতিদিন এটা করি না? আমরা প্রতিদিন কিন্তু এটা করি। কারো ক্ষেত্রে দেখা যায় কিছু যোগ হয়, আবার কিছু দেখা যায় এখান থেকে বিয়োগ হয়, মানে সে এটা করে না, কিন্তু আমরা প্রায় সেটা করি। আবার কিছু কিছু ক্ষেত্রে আরো নতুন কিছু অ্যাড হয় আমাদের প্রতিদিন দৈনন্দিন জীবনে। যদি অ্যাড হয় তাহলে আমরা অ্যাড করব, মানে দেন, নেক্সট এই ধরনের শব্দ দিয়ে আমরা প্রত্যেকটা বাক্যকে পড়ব। ঠিক আছে? তো প্রথমে আমরা আমাদের এই স্ক্রিনে চলে যাই। স্ক্রিনে দেখো সবাই কি ছিল প্রথমে ফার্স্ট অফ অল, কি ছিল ফার্স্ট অফ অল I get up early in the morning. I get up early in the morning. First of all I get up early in the morning. বলো সবাই একসাথে First of all I get up early in the morning. Then I brush my teeth. And freshen up myself. Next I take morning exercise. For about 30 minutes. After that, I have a shower. And have my breakfast. Shortly after that, I get ready to go to school. After going to school, I read newspaper at the library for some time. After reading newspaper, I start my class. After finishing all my classes, I go back home. Before taking dinner, I study until 10 p.m. And I finish my all homework. Before going to bed, I generally read my favorite story book. Finally, I go to bed and have a sound sleep. ঠিক আছে? তাহলে কি আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে অ্যাক্টিভিটিস গুলো আছে, ডেইলি অ্যাক্টিভিটিস, এগুলো আমরা ইংরেজিতে খুব সহজে এখন কি করতে পারবো? বলতে পারবো। আমরা আমাদের ফ্রেন্ডদের সাথে এটা বলতে পারবো, আমাদের রিলেটিভ মানে যেই যখন জিজ্ঞেস করে তুমি আজ সারাদিন কি করেছো, তখন কিন্তু আমরা এটা অনায়াসে সহজে বলতে পারবো। ঠিক আছে? তো প্রেজেন্ট সিম্পল টেন্স নিয়ে আজকে আমাদের যে ক্লাস হলো সেটা আমরা সবাই বুঝতে পেরেছি? আমরা পারবো নতুন নতুন বাক্য তৈরি করতে? সেই অনুযায়ী আমরা আমাদের জীবনে এই বাক্যগুলো প্রয়োগ করব। আমরা আমাদের ক্লাসে যখন আমরা পড়াশোনা করি তখন আমরা ফ্রেন্ডদের সাথে বলবো, টিচারদের সাথে বলবো, তাহলে দেখা যাবে দিন দিন কি হবে আমাদের যে স্কিল সেটা কি হবে? বাড়বে। আমরা যত বেশি প্র্যাকটিস করব আমাদের স্কিলটা তত বেশি বাড়বে। আর তার জন্য আমরা প্রথমে কি আমরা আগেও শিখেছি যে আমাদের প্রথমে কি করতে হবে? ভোকাবুলারিগুলো স্ট্রং করতে হবে। তারপর আমাদের দরকার হচ্ছে টেন্স। এখন ধরো আমরা পরীক্ষায় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্যারাগ্রাফ আসে, ডায়লগ আসে, এখন দেখা যায় কোনোটাই তোমার কমন আসলো না, মানে তুমি পারছো না, তো কি চুপ করে বসে থাকলে চলবে? আমরা কিন্তু বাংলায় খুব সহজেই কথা বলতে পারি।
করতে পারি কিন্তু আমরা ইংরেজিতে পারি না। তার জন্য আমরা কি করব? আমরা তো ভোকাবুলারি জানি কিন্তু ভোকাবুলারি এখন আমরা ব্যবহারের সঠিক নিয়ম হচ্ছে আমরা টেন্স অনুযায়ী প্রত্যেকটা টেন্স অনুযায়ী সেটাকে সঠিকভাবে ব্যবহার করব এবং সেই অনুযায়ী খাতায় লিখব। ঠিক আছে? এখন আমার পরীক্ষায় ধরা একটা ডায়লগ আসলো যে দুই বন্ধুর মধ্যে একটা কথোপকথন আসলো যে তুমি তার কাছ থেকে কলম ধার নিবে। ঠিক আছে? এখন কলম ধার নিব সেটা তো আমি পারি না, ইংরেজিতে কিভাবে আমি ডায়লগটা লিখব? তখন আমার কাজ কি হবে? আমি ধীরে ধীরে সেটা বাংলায় ট্রান্সলেট করব। ঠিক আছে? বাংলা ট্রান্সলেট করার পর হচ্ছে আমি সেটাকে ইংরেজিতে ট্রান্সলেট করে নেব। ইংরেজিতে ট্রান্সলেট করলে দেখা যাচ্ছে আমরা খুব সহজে ইজি একটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে? এখন কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে হয়তো বা কিছু ভোকাবুলারি কমন আসবে না, কিন্তু তুমি যে জেনারেল ভোকাবুলারি গুলো তুমি যেগুলো পারো সেগুলো দিয়ে কিন্তু আমরা খুব সহজে একটা ডায়লগ বলো, একটা প্যারাগ্রাফ বলো, একটা ইমেল বলো খুব সহজে আমরা লিখে নিতে পারি। তখন দেখা যায় আমি না পারাটাও খুব সহজেই পারি। তো আমাদের কাজ কি? প্রতিনিয়ত হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করা। ঠিক আছে? আমরা তো জানি না প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। সো আমরা যত বেশি প্র্যাকটিস করব আমাদের তত বেশি ডেভেলপ হবে। ঠিক আছে? আজকে আমরা টেন্সের উপর হচ্ছে একটা ভিডিও দেখি কি কি টেন্স তারা ব্যবহার করে, কি কি টেন্স বলে, কথাবার্তা তারা সাধারণত কি কি করছে। এই ভিডিওটা আমরা দেখি, তাহলে কিন্তু খুব সহজে আমরা বুঝতে পারবো আমাদের দৈনন্দিন জীবনে টেন্সের প্রয়োগ কতটা আছে। ঠিক আছে? ওকে, এবার ভিডিওটা দেখো। Hey Elvis, can we go and play with Jimmy and other kids? You just said played. Why are you laughing, Elvis? Did I say anything wrong? You just used an incorrect tense. Tense? What is it? Can you please tell me more about it? Yes, why not? Tense indicates the time of action or an event. Verbs in simple present tense indicate habits and general truths. In this case, the verb simply ends with s or es. For example, Jimmy plays in the garden. In this sentence, the verb plays indicates an action in present which is going on. Verbs in simple past tense indicate actions that happened in the past. In this case, the verb simply ends with ed. For example, Jimmy played in the garden. In this sentence, the verb played indicates an action in past which is completed. Verbs in simple future tense indicate an action that will happen in the future. In this case, the verb simply begins with will. For example, Jimmy will be playing in the garden. In this sentence, the verb will be playing indicates an action in future which has not started. Now, let us see a few more examples. Sun rises from the east. Here the verb rises indicates an action in present which is going on. Jimmy planted beautiful saplings in the park. Here the verb planted indicates an action in past which is completed. Jimmy will eat pizza after playing. Here the verb will eat indicates an action in future which has not started. Emily, hope this information helped. Yes. Can we now go and play with Jimmy
Jimmy and the other kids? Me too. তো দেখো প্লে ভার্বটাকে কিন্তু অনেক ভাবে কি করা হয়েছে ব্যবহার করা হয়েছে। প্লে মানে কি খেলা করা, প্লে প্লে, তারপর কি পাইছি প্লে ছিল মেইন ভার্ব, ভার্বের বেস ফর্ম, ভার্বের সাথে কি হয়েছে ইডি যোগ হয়েছে। তারপর আবার কি প্লেইং, ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে। তারপর কি ছিল উইল বি প্লে, এই ধরনের অনেক কিছু আছে। তো আমরা কিন্তু প্রেজেন্ট সিম্পল টেন্সে আজকে কিন্তু এগুলো আমরা আলোচনা করিনি। তো আমরা আগামী ক্লাসে গত ক্লাসে যেমন আমরা এটা নিয়ে বাকিটা ছিলাম, আজকে অনেকটা বললাম। তো আমরা হচ্ছে আগামী ক্লাসে বাকি টেন্সগুলো নিয়ে কোথায় আমি ইডি যোগ করব, কেন এখানে ইডি হলো, কেন এখানে আইএনজি যোগ হলো, কেন এখানে উইল বি হবে, এগুলো নিয়ে হচ্ছে আমরা আগামী ক্লাসে বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে? তো এই পর্যন্ত আমরা